এই মসজিদে কত শতদিন বলা হয়েছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার চেয়ে বেশি পাপ হচ্ছে সুদ খাওয়া। মায়াকুলের মধ্যে রহমাইয়ালা মাসাতুমিন সিদ্দা সালাসা জিনা, 1 টাকা সুদের পাপ 36 বার ব্যভিচার করার চেয়ে বেশি খারাপ। আরিবা উসাবুনা জুজান আইসারাজুলিন কাউম্মা, সুদের 70টি স্তর, সর্বনিম্ন স্তর নিজের মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হওয়া। এই বক্তব্য কানে ঢুকতে 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 এই পাশে ঢোকার বেশি হয়ে যায়। আলহেরা ইসলামিক মিডিয়া, পাবনা। অর্থনীতিটা কেমন আমাদের? ইউরোপ আমেরিকার চেয়ে কি ভালো? ইউরোপ আমেরিকার অর্থনীতি চেয়ে আমাদের অর্থনীতি কি ভালো? ভালো নয়, দুর্বল। আচ্ছা, দুর্বল কেন? কারণ অর্থনীতির উপরে 10টি বই যদি থাকে তাহলে 9টি বই ওদের, স্পেশালি 9টি বই ইহুদিদের লেখা। আপনাকে যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক, আপনাকে হারামখোর বানাবেই। এটাই তাদের কমিটমেন্ট, আপনাকে হারামখোর বানাবেই। কারণ তারা জানে যে মুসলিম যদি হারামখোর হয়, এর মেরুদণ্ড কখনো সোজা হবে না। এর মেরুদণ্ড সোজা রাখার একটা মাধ্যম হচ্ছে হালাল রুজি। আর মুসলিমকে কিভাবে হারামখোর বানানো যায়, এটা হচ্ছে তাদের অবস্থা। আর পুরো পৃথিবীর অর্থ ব্যবস্থাকে সূচে নেওয়ার জন্য ওদের কাছেই রাখতে হবে। ডলারিং সিস্টেমটা ওদের, সব কিছুই ওদের। আপনি বাধ্য তাদের বিষয়ে, তাদের দিকে ঝুঁকে যেতে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি দেখুন অর্থনীতি নিয়ে ইসলাম যে করারোপ করেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম কি এরকম করারোপ করেছে? পার্টিকুলারলি আমাদের মুসলিমদের দৈন্য দশা কেন? ফাইন্যান্সিয়াল কারণে। আমরা গরিব মানুষ, তাই না? মদিনায় যদি মাত্র 10 বছরে পুরো ইকোনমি সিস্টেমটা চেঞ্জ হতে পারে, তো পৃথিবীতে বর্তমান 200 কোটি মুসলিম, 97টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ, তো 57টা মুসলিম দেশে অর্থনৈতিক বিষয়টাকে আলাদাভাবে করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তিনি খেলাফতের দায়িত্ব নিলেন, তখনও গরিব মানুষ, তখনও জনগণ অত ভালো খেতে পারে না। তিনি পাঠালেন মুআজকে, যে মুআজ তোমাকে পাঠাচ্ছি ইয়ামেনে, শোনো তুমি এই কাজগুলো করবা। পরের বছরই মুআজ বলছে, আমিরুল মুমিনিন এই টাকাগুলো আপনাকে পাঠালাম, কেন? এগুলো আর লাগবে না ইয়েমেনে। কেন? যে আমাদের এখন অর্থনীতি স্বাবলম্বী। তিনি আবার টাকা ফেরত দিয়েছেন, পরের বার আবার দ্বিগুণ পাঠিয়েছেন। আমিরুল মুমিনিন আমাদের লাগবে না, কারণ আমাদের ভিতরে আমরা ধনীদের কাছ থেকে টাকা নিই আর গরিবদের মাঝে বন্টন করে দিই। এখন কথা হচ্ছে যে আপনার এই পাবনা শহরে কি বড় লোক নাই? এই বড় লোকের টাকা কত বেশি আপনাদের কি ধারণা আছে? যদি আপনি বড় বড় কোম্পানিগুলোর দিকে, স্কয়ার বা ইত্যাদি কোম্পানির দিকে তাকান, ওদের একটা কোম্পানির শুধু জাকাতের অংশটা যদি রাষ্ট্রীয়ভাবে বের করে নেওয়া হয়, তাহলে পাবনা নয়, আপনাদের কোন বিভাগ? রাজশাহী বিভাগে পরের বছর আর একটা গরিব মানুষ থাকবে বলে মনে হয়? থাকবে না। যে রিক্সা পুলা, ওকে রিক্সা কিনে দেবে। যে রিক্সা চালাবে, ও কি পরের বছর আর জাকাত নেবে? পরের বছর যে দোকান করবে, মুদি দোকানদার মুদি দোকান করে দেবে একটা, সে কি জাকাত নেবে? সে জাকাত নেবে না। এইভাবে অর্থনীতিটা পরিবর্তন হতে পারে মাত্র কয়েক বছরেই। কিন্তু আমরা বারংবার এটা মেনে নিতে রাজি নই, আমরা ওই কাজই করব। আর সুদের সঙ্গে আমরা এতভাবে জড়িত হয়েছি যে সুদকে আর পাপই মনে করি না। এই মসজিদে কত শতদিন বলা হয়েছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার চেয়ে বেশি পাপ হচ্ছে সুদ খাওয়া। মায়াকুলের মধ্যে রহমাইয়ালা মাসাতুমিন সিদ্দা সালাসা জিনা, 1 টাকা সুদের পাপ 36 বার ব্যভিচার করার চেয়ে বেশি খারাপ। আরিবা উসাবুনা জুজান আইসারাজুলিন কাউম্মা, সুদের 70টি স্তর, সর্বনিম্ন স্তর নিজের মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হওয়া। এই বক্তব্য কানে ঢুকতে 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 এই পাশে ঢোকার বেশি হয়ে যায়। তারপরও কি মসজিদের মুসল্লিরা সুদ ছেড়েছে? ব্যাংকিং সিস্টেম ছেড়েছে? সিসি লোন ছেড়েছে? এনজিও ছেড়েছে? ছাড়েনি। কারণ ভিতরে এগুলো তো ঢুকি না। এগুলো কি হুজুরের কাজ, হুজুরের মতো করে হুজুর বলে দেবে, হুজুর বলে দিয়ে যাওয়া শেষ, আমি আমার গতিতে আবারও ব্যাক করব।